আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তো আমরা আজকে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 9 এর লাস্ট ক্লাসে চলে আসছি। তো আমরা এই ক্লাসে কিছু সৃজনশীল দেখাবো, যেটা হচ্ছে গত পরীক্ষাগুলোতে মানে এসএসসি পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো বেশিবার আসছে, বা হচ্ছে যেগুলো তোমাদের টেস্ট পরীক্ষায় আসার মতো, বা হচ্ছে প্রি টেস্ট পরীক্ষায় আসার মতো, বা তোমরা যারা 9-10 পরীক্ষা দিবা, ফাইনাল পরীক্ষা 9 এর, বিশেষ করে 9 এর ফাইনাল পরীক্ষা দিবা, তাদের ওই ফাইনাল পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন আমি নিয়ে হাজির হয়েছি। তো আশা করি তোমরা এটা খেয়াল করে দেখবা, এবং এই প্রশ্নগুলো যদি ভালোভাবে তোমরা সলভ করতে পারো, তাহলে এই অধ্যায় থেকে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো প্রথমে যে প্রশ্নটা আছে, যে উদ্দীপক যেটা দেওয়া আছে, 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b, আর একটা আছে cot theta plus cos theta equal to m এবং cot theta minus cos theta equal to n। আর এখানে ক নাম্বার প্রশ্নে যেটা আছে, সেখানে তোমার এখানে 3/4, হ্যাঁ, tan c equal to 3/4 হলে sec c এর মান নির্ণয় করো। sec c এর মান, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে, আমরা শুরু করি ক নাম্বার প্রশ্ন দিয়ে। কি আছে দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে tan c ইকুয়াল টু 3/4। এই যে tan c ইকুয়াল টু 3/4, এটা আমরা দুইটা নিয়মে করতে পারি। একটা হচ্ছে, আমরা যদি একটা চিত্র আঁকার চেষ্টা করি, যে এখানে একটা চিত্র আছে আমার, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে বি। সি কোণের মান, যে এখানে সি কেন দিলাম, কারণ আমার tan এর সাথে হচ্ছে সি, মানে সি কোণ নিয়ে আলোচনা করছি। তো সেক্ষেত্রে আমরা tan এর ক্ষেত্রে জানি কি, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মান কত 3 আর ভূমির মান হচ্ছে 4। সেক্ষেত্রে অতিভুজের মানটা কত আমরা সেটা লাগবে, কারণ সেক ইকুয়াল টু আমরা কি জানি, সেক সি ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। সেক্ষেত্রে আমরা চিত্রানুসারে লিখতে পারি, চিত্রানুসারে কি আছে, যে লম্ব এ বি ইকুয়াল টু 3 আর ভূমি কি, ভূমি হচ্ছে এসি ইকুয়াল টু 4। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাই না? তার মানে কি, এ অতিভুজ কি বিসি নাকি, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তার মানে কি দাঁড়ায়, এ বির মান কত 3 স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 4 এর স্কোয়ার মানে 16, তার মানে 25। তাহলে সুতরাং বিসি ইকুয়াল টু কি হবে, √25। তাহলে বিসির মান কত 5। তাহলে আমরা জানি সেক সি এর মান কত, সেক সি ভূমি বাই অতিভুজ, ভূমি কত এসি, অতিভুজ কত, অতিভুজ কত বিসি। তাহলে এসি এর মান কত, এসি এর মান, এসি এর মান হচ্ছে, আমরা এখানে জানি যে এসি এটার মান পেলাম কত 5, এসি এর মান হচ্ছে 4 আর বিসি এর মান কত 5। দ্যাট মিনস সেক সি এর মান হচ্ছে 4/5। এইভাবে তোমরা এই অঙ্কটা করতে পারো। আরো নিয়ম আছে, আমরা এখানে tan এর স্কোয়ার করে, tan এর সূত্র সেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু, তারপরে 1টা ওপাশে নিব, তারপরে বিয়োগ যোগ করব, তারপরে আমরা এই মানটা পাবো। একই কথা, হ্যাঁ, একইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। ওকে, আমাদের সেক সির মান হচ্ছে অতিভুজ বাই ভূমি, কজের মান হচ্ছে অতিভুজ বাই ভূমি, কজের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ। সেক্ষেত্রে অতিভুজ হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এসি, বিসি বাই এসি মানে হচ্ছে বিসি এর মান কত 5, এসি এর মান হচ্ছে 4। এটা হচ্ছে আনসার। ওকে, তো তোমরা এই নিয়মে অঙ্কটা করতে পারো, অথবা তোমরা হচ্ছে tan এর একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে করতে পারো। তো আমরা এই ক নাম্বার প্রশ্নের জন্য এতটুকু করাই যথেষ্ট, 2 মার্কের প্রশ্ন। তো এর পরের প্রশ্নটা কি বলছে সেটা খেয়াল করি, কোসেক 2a এর মান নির্ণয় করো। তাহলে কোসেকের মান বের করার আগে আমার এখান থেকে এর মানটা আগে বের করতে হবে। এর মান কোথা থেকে, এ আছে কোথায়, এই ইকুয়েশন আছে। তোমরা অনেকে রিলেট করতে পারো না উদ্দীপকের সাথে, আমরা কোন উদ্দীপকে যদি দুইটা অপশন দেয়া থাকে, এই একটা অপশন, হ্যাঁ, আর উপরে এইটা একটা অপশন, দেখো এখানে এ আছে, তার এ থাকলে আমার এখানে এ আছে, প্রথম অপশনে এ আছে, তাহলে আমরা ওই অপশন নিয়ে কাজ করব। তাহলে আমার দেওয়া আছে কি, 2 cos a plus b equal to 1, লিখবো কি, যে খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে, 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, 2 cos a plus b equal to 1, আর লিখতে পারি 2 sin
এ মাইনাস বি সেটা ইকুয়াল টু 1। যখন আমার মাঝখানে 1টা থাকবে তখন আমরা দুইটা ইকুয়েশন বানাইতে পারি, যে এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, আর এটাকে আমরা দুইটা সমীকরণ দিতে পারি। তাহলে দুইটা সমীকরণে সলভ করবো, যে 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণে কি ছিল? 2 cos a প্লাস বি ইকুয়াল টু 1। তাহলে cos a প্লাস বি ইকুয়াল টু কত? 1/2। তাহলে cos a প্লাস বি ইকুয়াল টু cos কত ডিগ্রির মান 1/2 মনে আছে? cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং এই পাশ থেকে cos যদি বাদ দিয়ে দিই তাহলে a প্লাস বি ইকুয়াল টু কত থাকে? 60 ডিগ্রি। এটা দিব আমরা 3 নং, এটাকে দিব 3 নং। আবার কি 2 নং সমীকরণ হতে, 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণে কি ছিল? 2 sin a মাইনাস বি ইকুয়াল টু 1। তাহলে বা সাইন, এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ, a মাইনাস বি, এই সমাধান করাটা তোমাদের পারতে হবে। বা সাইন a মাইনাস বি ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান? 1/2। সাইন 30 ডিগ্রির মান। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে সুতরাং a মাইনাস বি ইকুয়াল টু লিখতে পারি 30 ডিগ্রি। দেখো এটা 4 নং সমীকরণ। 3 আর 4 এ কি আছে? a প্লাস বি এর একটা মান আছে, a মাইনাস বি এর একটা মান আছে। 3 আর 4 যদি আমরা যোগ করি তাহলে বি বি কাটা চলে যায়, তাহলে কি থাকে? তাহলে 3 যোগ 4 implies that a plus b equal to 60 ডিগ্রি, a minus b equal to 30 ডিগ্রি। আমি যদি যোগ করি বি বি কাটা যায়, থাকে 2a equal to 90 ডিগ্রি। এখন আমার প্রশ্নটা আগে খেয়াল করতে হবে, প্রশ্নে কি বলছো? 2a আছে, কোসেকের সাথে 2a আছে, তাহলে 2a এর মানটা আমরা বের করছি না? 2a এর মান কত? 90 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কোসেক 2a ইকুয়াল টু কোসেক 2a এর মান কত? 90 ডিগ্রি। তাহলে কোসেক 90 ডিগ্রির মান কত? কোসেক 90 ডিগ্রির মান কত ছিল মনে আছে? কোসেক 90 ডিগ্রির মান আমরা আবার একটু যদি পিছনের দিকে যাই, যে কি ছিল দেখো, এই পাশে কোসেকের মান, হ্যাঁ এই যে আমার এইখানে কোসেক কোথায় আছে? কোসেক এই যে, কোস্যান্ট মানেই হচ্ছে কোসেক। কোসেক 90 ডিগ্রির মান কত? কোসেক 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে সেখান থেকে আমরা এই মানটা বের করতে পারি, এই মানটা বসাই দিতে পারি, যে কোসেক 90 ডিগ্রির মান, কোসেক 90 ডিগ্রির মান কত? 1। তার মানে কোসেক 2a ইকুয়াল টু 1। দিস ইজ দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন। ওকে, আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবা বারবার। হ্যাঁ, 3 নম্বর প্রশ্নে কি বলছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি বলছে? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4√mn। তাহলে এটা আবার উদ্দীপক কোথা থেকে নিব? এইখানে এম আছে, এখানে এন আছে, তার মানে এই দুইটা থেকে নিব, তাই না? তাহলে আমরা গ নাম্বার প্রশ্নে আগে লিখবো, দেওয়া আছে, কি দেওয়া ছিল? কট প্লাস কস ইকুয়াল টু এম আর কট মাইনাস কস ইকুয়াল টু এন। তাহলে আমরা কি লিখবো? যে দেওয়া আছে, গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে আমার? কট কি ছিল? কট মাইনাস কস, তাই তো? কট মাইনাস কস থিটা। তাহলে আমরা এখানে কট মাইনাস কস থিটা করবো। কট থিটা মাইনাস প্লাস কস থিটা ইকুয়াল টু এম, আর কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এন। এরপরে প্রমাণ করতে বলছে যেহেতু বাম পক্ষ ডান পক্ষ বানাইতে হবে, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে এম স্কোয়ার, এম এর মান কত? এম এর মান ছিল কট থিটা প্লাস কস থিটা, তাহলে স্কোয়ার আছে যেহেতু, তাহলে হোল স্কোয়ার, মাইনাস এখানে একটা আবার কি আছে? এন স্কোয়ার। এন এর মান কত? কট থিটা মাইনাস কস থিটা, তাহলে এখানে এন এর উপরে একটা স্কোয়ার আছে, তাহলে মানে এখানে একটা স্কোয়ার হবে। এখন একটু খেয়াল করো, আমার ওই যে বীজগণিতের একটা সূত্র আছে, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ওই সূত্র এখানে লাগবে। যেমন আমরা বলি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করেছি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করতে পারি, এই সূত্রগুলোও এখানে জানা থাকতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? 4a বলতে কট থিটা আর বি বলতে কস থিটা। এটা হচ্ছে তোমার প্রশ্ন, এই সূত্র। আমি সামনে লিখে দিই, যেহেতু এ
প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। এটা মনে রাখতে হবে। এখন আমার প্রমাণে ছিল কি, প্রমাণ করতে হইতো কি 4√mn, তার মানে এটা রুট আছে, তার মানে 4 রুট দিব, তারপরে যদি আমি রুট যার উপরে দিছি, যাদের উপরে রুট দিছি তাদের উপরে আবার স্কোয়ার দিলে আমার মানের কোনো পরিবর্তন হয় না। আমি মানের পরিবর্তন না করে যা কিছু নিয়ে আসতে পারি, মানের পরিবর্তন না করে আমি যা কিছু নিয়ে আসতে পারি, যেটা আমার প্রয়োজন, আমার রুট প্রয়োজন, রুট আনছি, তাহলে ভিতরগুলো আবার স্কোয়ার করে দিচ্ছি। দেখো 4 রুট কট স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটার একটা সূত্র জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপর আমরা কি করব, 4 রুট এইটার সাথে 1 এর গুণ কটের, তাহলে কি হয়ে থাকে কট স্কোয়ার থিটা মাইনাস কটের সাথে আবার ওটা গুণ, তার মানে কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। দেখো কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, এটাকে আরেকটু ছোট করা যায় কিভাবে, দেখো কট স্কোয়ার থিটা মাইনাস কট মানে কি কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, আর এপাশে সাইন স্কোয়ার থিটা তো আছেই। দেখো সাইন স্কোয়ার আর এই সাইন স্কোয়ার কাটা যায়, এই জন্য আমি এই সূত্রটা লিখছি। তাহলে 4 রুট কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা থাকে, তাই তো। এখন এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লেখা যায়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি মনে আছে, ইকুয়াল টু 4 রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, মানে কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখন একটু আবার একটু রিলেট করো, এটার একটা মান আসছে কত এম, এটার একটা মান আসছে এন, সেই মানটা বসাই দিই রুট এম এন। তাহলে আমার বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ হয়েছে। আমার প্রমাণে কি ছিল, প্রমাণ কি করতে বলছিল, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 রুট এম এন। আমার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের মান আমি পাইছি 4 রুট এম এন। দিস ইজ দ্য আলটিমেট রেজাল্ট। তো আমরা এর পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি আছে আমরা একটু খেয়াল করি, যে একটা চিত্র দেওয়া আছে, হ্যাঁ, বি সি ডি একটা ত্রিভুজ, যার লম্বের মান হচ্ছে 2√3 আর ভূমির মান হচ্ছে √2, আর আর ইকুয়াল টু সাইন ওয়াই আর এ ইকুয়াল টু 45 ডিগ্রি একটা মান দেয়া আছে। আমরা যদি বলি কয়ের প্রশ্ন tan x ইকুয়াল টু √3 হলে সাইন x এর মান নির্ণয় করো, tan x এর মান √3, তাহলে সাইন x এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা তো চিত্র দিয়ে আগের প্রশ্নটাই শিখেছি, এবার চিত্র ছাড়া আমরা কিভাবে আনসারটা করি দেখি তো। ক নাম্বারে দেওয়া আছে কি, দেওয়া আছে tan x ইকুয়াল টু কত √3। আচ্ছা, tan থেকে সাইনে কি সরাসরি যাওয়া যায়, যাওয়া যায় না। tan থেকে যাইতে হয় কিসে, আমরা সাইন কস একসাথে যাইতে পারি, অথবা সাইনে যাইতে হলে আগে সেকে, সেক থেকে কজে, কস থেকে সাইনে। তাহলে আবার tan এর সাথে কি লিখতে পারি, tan স্কোয়ার x ইকুয়াল টু √3 তার স্কোয়ার, কি করেছি বর্গ করে। তারপরে tan স্কোয়ারের সূত্র আছে, tan স্কোয়ারের সূত্র কি, tan স্কোয়ারের সূত্র কি মনে আছে সেকের সাথে, তাহলে সেক স্কোয়ার x মাইনাস 1 ইকুয়াল টু স্কোয়ার রুটে কাটা যায় থাকে 3, বা সেক স্কোয়ার x ইকুয়াল টু 3 প্লাস 1, বা সেককে লেখা যায় 1 বাই কজ স্কোয়ার x ইকুয়াল টু 1 বাই ইকুয়াল টু 4 ইকুয়াল টু 4, হ্যাঁ। বা এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কি হবে, কজ স্কোয়ার x ইকুয়াল টু কত 1 বাই 4। কজ স্কোয়ার এক্স এর আবার সাইনের সাথে সম্পর্ক কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 বাই 4, বা সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই 4। এই লাইনের পরে এই লাইনটাই তোমাদের একটু ঝামেলা হয়। আমি কি করেছি, এই সাইনটাকে যদি ওই পাশে নিয়ে এটাকে যদি এই পাশে আনি, তাহলে 1 এর সাথে কিন্তু 1 বাই 4 মাইনাস হয়, আর সাইন ওই পাশে গেলে হয় প্লাস। ওই পাশেরটা এই পাশে লিখছি, এ পাশেরটা ও পাশে লিখছি, ওকে। এরপর আমরা একটু লসাগু করি, সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 4, আর উপরে হয় কত 4 মাইনাস 1, বা সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কত 3/4। তাহলে আমরা কি লিখতে পারি, বা সাইন এক্স ইকুয়াল টু √3/4, বা সাইন এক্স ইকুয়াল টু √3/4 এর রুট মানে হচ্ছে 2। দিস ইজ দ্য আনসার, হ্যাঁ। সাইন এক্স এর মান কত √3/2, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে আমার ক নাম্বার প্রশ্নের আনসার।
এবারে যদি আমি খ নাম্বার প্রশ্ন চিন্তা করি, কি দেওয়া আছে, ডি ইকুয়াল টু পি মাইনাস কিউ আর বি ইকুয়াল টু পি প্লাস কিউ হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। ডি মানে কি, এই ডি কোণ, আর হচ্ছে বি মানে কি, এই বি কোণ। তাহলে ডি ইকুয়াল টু এত আর বি ইকুয়াল টু এত হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের খ নম্বর প্রশ্ন যদি আমি এখান থেকে শুরু করি, দেওয়া আছে, কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ডি ইকুয়াল টু পি মাইনাস কিউ আর বি ইকুয়াল টু দেওয়া আছে পি প্লাস কিউ। আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা এই যে মান দেওয়া আছে লম্ব বাই ভূমি আর ভূমি বাই লম্ব, সেখান থেকে বের করতে পারি, অথবা আমরা জানি যে দুইটা কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হবে, তাহলে এই দুইটা সমষ্টি 90 ডিগ্রি। এখান থেকে বের করতে গেলে, যোগ করতে গেলে আমার এই যে কিউ কিউ কাটা যায়, পি এর মান বের হয়, কিন্তু আলটিমেটলি কিউ এর মান আর বের হয় না। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে যদি চিত্রানুসারে লিখি, যে চিত্রানুসারে, চিত্রে কি আছে, আমার লম্ব আর ভূমি আছে, তাই না? আমি যদি বি কোণের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে ট্যান বি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব, এই বি কোণের ক্ষেত্রে লম্ব কোণটা √2√3 আর ভূমি কোণটা 2, তাই না? তাহলে এটা কাটা যায়, থাকে কি ট্যান বি ইকুয়াল টু √3 বা ট্যান বি ইকুয়াল টু কি হয়, √3 মানে ট্যান কত ডিগ্রির মান, √3, ট্যান 60 ডিগ্রির মান √3। আবার যদি আমরা এই ডি কোণের কথা চিন্তা করি, তাহলে কি লিখতে পারি, ট্যান ডি ইকুয়াল টু, এই ডি কোণের ক্ষেত্রে লম্ব কোণটা, এই ডি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে ডি কোণের বিপরীত বাহু কি 2 হচ্ছে লম্ব, আর তাহলে ভূমি কোণটা অতিভুজ তো সবসময় বিডি, আর ভূমি কোণটা 2√3, তাহলে আমি লিখবো 2√3। তাহলে ট্যান ডি ইকুয়াল টু এই টু কাটা যায়, থাকে 1/√3, তাহলে ট্যান ডি ইকুয়াল টু ট্যান কত ডিগ্রির মান, 1/√3, 30 ডিগ্রির মান। সুতরাং ডি ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। আবার এখানে কি পাইছি, বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে বি এর মান পাইছি আর ডি এর মান পাইছি। এখন আমার প্রশ্নে দেওয়া আছে ডি ইকুয়াল টু এত এবং বি ইকুয়াল টু এত, তাহলে পরের প্রশ্নে আমি লিখতে পারি, সুতরাং ডি এর মান কত ছিল, পি মাইনাস কিউ ইকুয়াল টু কত, ডি এর মান ছিল পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ এর মান কত, পি মাইনাস কিউ এর মান, ডি এর মান যেটা 30 ডিগ্রি, তাহলে আমি এখানে বসাবো 30 ডিগ্রি। আবার বি এর মান কত, পি প্লাস কিউ, সেখানে কত পাইছি, 60 ডিগ্রি। এখন যদি আমি এই দুইটি ইকুয়েশন যোগ করে দেই, এটা যোগ করলে কি হবে, 2p ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে পি ইকুয়াল টু কত, 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, পি ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। হ্যাঁ, তাহলে পি এর মান পেয়েছি। আবার ডি ইকুয়াল টু কি ছিল, ডি ইকুয়াল টু ছিল 30 ডিগ্রি, ডি এর মান কি ছিল, পি মাইনাস কিউ ইকুয়াল টু 30 ডিগ্রি, পি এর মান কত পাইছি আমরা, পি এর মান পাইছি 45 ডিগ্রি, মাইনাস কিউ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে মাইনাস কিউ ইকুয়াল টু থাকলো কত, 30 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ওপাশে চলে যায়, মাইনাস কিউ ইকুয়াল টু মাইনাস 15 ডিগ্রি, সুতরাং কিউ ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে পি এর মান কত পাইলাম, 45 ডিগ্রি, আর কিউ এর মান কত পাইলাম, 15 ডিগ্রি। দিস ইজ দ্য আনসার। তাহলে আমার প্রশ্নে চেয়েছিল কি, পি এর মান আর কিউ এর মান নির্ণয় করো। তাহলে পি এর মান কত আছে, পি এর মান পাইছি আমরা 45 ডিগ্রি আর কিউ এর মান পাইছি 15 ডিগ্রি। দিস ইজ দ্য আনসার। হ্যাঁ, এটা হচ্ছে আমার গ নাম্বার প্রশ্নের উত্তর। ঘ নাম্বার প্রশ্ন, ওই যে আবার ওই সেম জিনিস আমাদের আবার চলে আসছে, কি আছে, 4r² মাইনাস 2 প্লাস 2√3r প্লাস √3 ইকুয়াল টু 0 হলে কি হয়েছে, ওয়াই দেখাও যে ওয়াই ইকুয়াল টু 4a অথবা ওয়াই ইকুয়াল টু 2a। আচ্ছা, আমরা ওয়াই, এই যে আর এর মান কি ছিল, সাইন ওয়াই, আর এর মান কত ছিল, সাইন ওয়াই। তাহলে আর এর মানটা আমরা বসাই, যে গ নাম্বারে দেওয়া আছে কি, আর ইকুয়াল টু সাইন ওয়াই। তাহলে আর এর মান যদি সাইন ওয়াই থাকে, তাহলে আমার প্রশ্নে যেটা ছিল সেটা কি ছিল, যে 4r² মাইনাস 2 প্লাস 2√3r প্লাস √3 ইকুয়াল টু 0। তাহলে প্রদত্ত রাশি কি ছিল, প্রদত্ত রাশি কি রাশি, 4r² মাইনাস 2 প্লাস 2√3
আর প্লাস √3 ইকুয়াল টু 0, তাই তো? আবার একটু খেয়াল করি, 4r স্কোয়ার মাইনাস 2 প্লাস 2√3r প্লাস √3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা আগে ওই মিডল টার্ম ব্রেকের মতো করে ফেলি, 4r স্কোয়ার মাইনাস 2r, হ্যাঁ, 2r মাইনাসে প্লাসে মাইনাস, এই আর এর সাথে আবার গুণ, 2√3r প্লাস √3 ইকুয়াল টু 0। বা এখান থেকে কি কমন যায়, 2r কমন যায়, থাকে কি 2r মাইনাস 1। আর এখান থেকে কি কমন যায়, √3 কমন যায়, থাকে কি 2r মাইনাসে প্লাসে মাইনাস 1 ইকুয়াল টু 0। বা 2r মাইনাস 1 আর কি থাকে, 2r মাইনাস √3 ইকুয়াল টু 0। তাহলে হয় 2r মাইনাস 1 ইকুয়াল টু 0, না হয় 2r মাইনাস √3 ইকুয়াল টু 0। তাহলে আমার দুইটা রাশির গুণফল যখন 0 হয়, ওই যে আগের নিয়ম, দুইটা রাশির গুণফল যখন 0 হবে তখন হয় এইটা প্রথমটা ইকুয়াল টু 0, না হয় দ্বিতীয়টা ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে কি করব দেখো, 2r ইকুয়াল টু 1 বা r ইকুয়াল টু 1/2। আর এর মান কত ছিল, সাইন ওয়াই। তাহলে আর এর মান যদি সাইন ওয়াই হয় তাহলে আমরা লিখবো সাইন ওয়াই ইকুয়াল টু 1/2। আর এ পাশে বা 2r ইকুয়াল টু √3 বা r ইকুয়াল টু √3/2। আর এর মান কত, সাইন ওয়াই ইকুয়াল টু √3/2। এখন যদি আমি পরের পেজে চলে যাই, পরের পেজে যদি যাই, আচ্ছা পরের পেজে আমি এভাবে চলে যাই। আচ্ছা পরের পেজে কি পাইছিলাম, সাইন ওয়াই ইকুয়াল টু পাইছিলাম একটা পেয়েছিলাম কত, 1/2, আর একটা পাইছি √3/2। তাহলে একটা হচ্ছে 1/2 আর একটা হচ্ছে সাইন ওয়াই এর মান √3/2। আচ্ছা সাইন ওয়াই, তাহলে সাইন ওয়াই ইকুয়াল টু এটার মান কত, সাইন হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ সেটা বের করতে হবে। সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। বা ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি, 30 ডিগ্রি। আমরা আর একটা জিনিস দেখছিলাম উদ্দীপকে এর মান 15 ডিগ্রি পেয়েছিলাম, মনে আছে? এর মান যেহেতু 15 ডিগ্রি পেয়েছি, সেক্ষেত্রে আমরা এই যে ওয়াই ইকুয়াল টু কত, 2 ইন্টু 15 লিখতে পারি 15 ডিগ্রি, বা ওয়াই ইকুয়াল টু 2a লিখতে পারি। আবার এই পাশে সেম জিনিস, বা সাইন ওয়াই ইকুয়াল টু, সাইন কত ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। বা ওয়াই ইকুয়াল টু 4 ইন্টু 60 ডিগ্রি, 4 ইন্টু 60 ডিগ্রি না, 4 ইন্টু 15 ডিগ্রি, হ্যাঁ 16 ডিগ্রি মানে 4×15 = 60, ঠিক আছে? তাহলে ওয়াই ইকুয়াল টু 4a, 15 ডিগ্রি মানে হচ্ছে a। তাহলে আমার প্রমাণে যেটা বলছে, প্রমাণে কি বলছিল, প্রমাণে বলছে যে প্রমাণ করো যে ওয়াই ইকুয়াল টু 4a বা ওয়াই ইকুয়াল টু 2a। তাহলে আমার প্রমাণ কি হয়েছে, আমার প্রমাণ হয়েছে ওয়াই ইকুয়াল টু 4a আর ওয়াই ইকুয়াল টু 2a। ওকে, তাহলে আমাদের 2 নম্বর সৃজনশীলটাও হয়ে গেল। এবার যদি আমরা 3 নম্বর সৃজনশীলটা খেয়াল করি, সেখানে আছে কি, উদ্দীপকে কোসেক a মাইনাস কট ইকুয়াল টু 1/x আর √3 সাইন a প্লাস কজ a ইকুয়াল টু 2, যেখানে থিটা সূক্ষ্মকোণ। তাহলে x ইকুয়াল টু 2 হলে কোসেক a এর মান নির্ণয় করো। তাহলে x ইকুয়াল টু 2 মানে হচ্ছে এখানে x এর মান 2। তার মানে ক নাম্বার প্রশ্ন যদি আমি করতে চাই, তাহলে ক নাম্বার প্রশ্ন থেকে শুরু করি। কি আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু 1/x। বলছে কি x ইকুয়াল টু, এবং তাহলে বা কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু 1/2। কেন, যেহেতু x ইকুয়াল টু 2 বলা আছে, তাই তো? তাহলে আমরা এখান থেকে কিসের মান বের করতে বলছে, কোসেক a এর মান বের করতে বলছে। কোসেক a এর মান বের করব, কিভাবে বের করব বলো তো? আমরা জানি কি, সেই সূত্রটা মনে আছে? আমরা জানি
আমরা জানি কি জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে ওই যে আবার একই সূত্র, কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1। তাহলে কোসেক এ মাইনাস কট এর মান কত? 1/2। তাহলে আমরা কোসেক এ প্লাস কট এ ইন্টু এটার মান 1/2 লিখব ইকুয়াল টু 1। সেই 2 যদি এ পাশে চলে যায় তাহলে কি হয়? কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 2 হয়ে যায়। তাহলে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 2 আর কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/2। তাহলে সুতরাং আমরা এই দুটো যদি যোগ করি, হ্যাঁ, এটা যদি বলি 1 নং ইকুয়েশন আর এটা যদি বলি 2 নং ইকুয়েশন, তাহলে 1 যোগ 2 ইমপ্লাইজ দ্যাট একে কি ছিল? কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/2 আর 2 নং ছিল কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 2। আমি যদি যোগ করি কটে কটে কাটা যায়, থাকে 2 কোসেক এ ইকুয়াল টু 1/2 প্লাস 2 বা কোসেক এ ইকুয়াল টু 2, তাহলে 1 প্লাস 2 দুগুণে 4 বা কোসেক এ ইকুয়াল টু 2 এর পাশে গেলে 2 এর সাথে গুণ হয়ে 4 হয় আর উপরে হয় 5, তাহলে 5/4। কোসেক এ এর মান হয় 5/4। বোঝা গেল? এটা একটু ক্রিটিক্যাল অঙ্ক, যেমন একটু চেঞ্জ করে দিছে। তোমাদের ওই অঙ্কে একটু চেঞ্জ করে দিতে পারে 2 মার্কের প্রশ্নে। চেঞ্জটা কিভাবে করে সেটাও কিন্তু দেখা হয়ে গেল। তোমরা এই অঙ্কগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবা। আর আমি আমার স্লাইডের পিডিএফ ফর্ম কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমাদের, হ্যাঁ, তোমরা সেগুলো খেয়াল করবে। এরপরে খ নম্বর প্রশ্ন কি বলছে? 1 নং থেকে প্রমাণ করো যে কজ, তাহলে 1 নং এ কি ছিল? 1 নং এ কি ছিল? কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x। তাহলে 1 নং থেকে পাই, তাহলে লিখবো কি? খ নম্বরে উদ্দীপকের 1 নং হতে পাই। উদ্দীপকের 1 নং কি ছিল? কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x। আমার যেটা প্রমাণ করতে বলছে সেটা কি? কজে যাইতে বলছে এবং এক্স এর উপরে একটা স্কোয়ার আছে। তাহলে আমরা কি করব? দেখো এখানে আগে কজের দিকে যাই, কিভাবে যাব? কোসেক মানে কি? 1/sin a মাইনাস কট মানে কজ এ বাই সাইন এ ইকুয়াল টু 1/x। সূত্র লিখছি, কোসেকের সূত্র হচ্ছে 1/sin, কটের সূত্র হচ্ছে কজ এ বাই সাইন এ। বা আমি যদি এখানে লসাগু করি, সাইন এ লসাগু হয় তাহলে 1 মাইনাস কজ এ থাকে, 1 মাইনাস কজ এ ইকুয়াল টু 1/x। এরপরে আমি কি করব? উভয় পাশে বর্গ করব, 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/x তার হোল স্কোয়ার। বর্গ করলে দুই পাশেই করতে হয়, বর্গ করলে এক পাশে করলে হয় না। এখানেও অনেকে দেখছি এই অঙ্ক করতে গিয়ে এক পাশে বর্গ করে ভুল করে বসে থাকে। 1 মাইনাস কজ এ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1/x স্কোয়ার। বা দেখো উপরে কজ আছে, তাই না? উপরে কজ আছে কিন্তু কজের স্কোয়ার নাই, নিচে সাইনের স্কোয়ার আছে। তাহলে সাইন স্কোয়ারের একটা সূত্র আছে, কি সূত্র? 1 মাইনাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1/x স্কোয়ার। পরের প্রশ্ন যদি আমি এভাবে করি, বা এখানে কি আছে? 1 মাইনাস কজ স্কোয়ার, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার মানে 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর ওই পাশে যা আছে সেটা সেভাবেই থাকবে। বা আমরা এখান থেকে এইটা কেটে দিতে পারি, থাকে কি? 1 মাইনাস কজ এ 1 প্লাস কজ এ ইকুয়াল টু 1/x স্কোয়ার। এটা আসছে। এখন আমার আবার একটু প্রমাণটা দেখতে হবে। যেখানে প্রমাণটা করতে বলছে সেখানে এক্স স্কোয়ার আছে আগে, হ্যাঁ,
বিয়োজন যোজন করা আছে, এক্স স্কোয়ার আছে আগে, তাহলে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যেটাই করি, যাকে আগে রাখবো তাকে আমি উপরে রাখবো। তাহলে আমি যদি বিপরীতকরণ করি তাহলে 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ, কি করেছি এক্স স্কোয়ার বাই 1, কি করেছি বিপরীত বিপরীত বিপরীতকরণ করেছি। এরপরে এখন যখন সমান সমানের দুই পাশে দুইটা রাশি আছে তখন গিয়ে আমরা যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করতে পারি। যদি এক পাশে শুধু একটা থাকতো তাহলে যোজন বিয়োজন হয় না। তাহলে আমরা যোজন বিয়োজন করব না বিয়োজন যোজন করব সেটা ডিপেন্ড করে এইখানে উপরে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস মানে বিয়োজন, তাহলে আমরা এখানে বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন করার নিয়ম কি? নিয়মটা হচ্ছে উপরেরটাই উপরে নিচে লিখতে হয়, তারপরে বিয়োজন যোজন মানে বিয়োগ নিচে যোগ, তারপরে নিচেরটা লিখতে হয় উপরে আবার নিচে, cos a বাই 1 মাইনাস cos a ইকুয়াল টু এখানে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস প্লাস 1 1, কি করেছি বিয়োজন যোজন করে। তাহলে বিয়োজন যোজন যেহেতু করেছি তাহলে ব্র্যাকেটটা তুলে দেই, 1 প্লাস cos a মাইনাস 1 প্লাস cos a ডিভাইডেড বাই 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। এখন দেখো উপরে 1 1 কাটা যায়, নিচে cos a কাটা যায়, তাহলে উপরে থাকে 2 cos a ডিভাইডেড বাই 2 আর এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। এখন এখান থেকে যদি 2 2 কেটে যায়, কেটে দেই তাহলে কি থাকে cos a ইকুয়াল টু যেটা আমার প্রমাণ করতে বলছে, তাহলে সুতরাং cos a ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। আমার এটা হচ্ছে আনসার। হ্যাঁ, এটা প্রমাণিত, এটা লিখে তোমরা প্রমাণিত করে দিবা। ওকে, তারপরে পরবর্তী প্রশ্নটা দেখি কি আছে। গ নাম্বার প্রশ্ন দেখো, এই যে 2 নং সমীকরণটি সমাধান করো। 2 নং সমীকরণে কি ছিল? 2 নং সমীকরণে ছিল √3 sin θ প্লাস cos θ ইকুয়াল টু 2। আমরা যাই গ নাম্বারে কি আছে, যে 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণে কি আছে √3 sin θ প্লাস cos θ ইকুয়াল টু 2। এটা সমাধান করতে হবে। তাহলে সমাধান যদি করি তাহলে আমার সাইনটাকে √3 sin θ এই পাশে রেখে আমি যদি কসটাকে ওপাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যায়, মাইনাস cos θ। এরপরে কি করব, আমরা উভয় পাশে বর্গ করব, √3 sin θ তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস cos θ তার হোল স্কয়ার, কি করেছি বর্গ করে। তারপরে স্কয়ার রুটে এই স্কয়ার রুটে কাটা যায়, থাকে কি 3 আর থাকে কি sin স্কয়ার θ ইকুয়াল টু এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসাইতে হবে। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তারপরে 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 4 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা এখানে কস থিটাকে সাইন থিটায় নিতে পারি না, কিন্তু এই সাইন স্কোয়ার থিটাকে কস স্কোয়ার থিটায় নিতে পারি। তাহলে সবগুলো এক ফরম্যাটে আমরা নিয়ে যাই, তাহলে 3 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 4 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমার কি থাকে 3 মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 4 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা হচ্ছে cos। এরপরে আমরা কি করব, সবগুলোকে এক পাশে নিয়ে যাই, এ পাশ থেকে সব ওপাশে নিয়ে যাব। তাহলে এ পাশে থাকবে 0 ইকুয়াল টু 4 মাইনাস 4 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 3 প্লাস 3 cos স্কয়ার থিটা। এরপরে কি করা যায়, 0 ইকুয়াল টু 3 আর এই 4 তাহলে বিয়োগ হয় নাকি, তাহলে মাইনাস হলে কি হবে 1। হ্যাঁ, এটা হবে 1 মাইনাস 4 cos থিটা আর এটা হবে cos স্কয়ার আর এই একটা cos স্কয়ার মানে প্লাস 4 cos স্কয়ার থিটা। আমরা এই বাম পাশটা ডান পাশটাকে বাম পাশে আর বাম পাশটাকে যদি ডান পাশে লিখি সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমরা যদি সেটাকে লিখি কি আছে 4 cos স্কয়ার থিটা মাইনাস 3
3 না -4, 4 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করব। মিডল টার্ম ব্রেক কিভাবে করে, এই 1 আর 4 এর গুণফল এমনভাবে এই মাঝখানেটা ভাঙতে হবে যেন ওই গুণফলের সমান হয়। গুণ করলে কি হবে, 4 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। অথবা এইটা যদি আমি না করে আমি যদি সরাসরি একটা সূত্র বানাই সেটাও পারি, কিন্তু 2 cos থিটা, হ্যাঁ, তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 cos থিটা ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, এটাও বানাতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, এটা হচ্ছে ইন্টু, তাহলে এ বলতে 2 cos থিটা মাইনাস বি বলতে 1, তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা ইকুয়াল টু 1, বা cos থিটা ইকুয়াল টু 1/2। তাহলে cos কত ডিগ্রির মান 1/2 মনে আছে? cos 60 ডিগ্রির মান 1/2। তাহলে সুতরাং লিখতে পারি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। যেহেতু আমাকে সমাধান করতে বলছে, তাহলে আমি অঙ্কটার সলিউশন করব, থিটা এর মান কত সেটা বের করব। এখানে থিটা এর মান কত পেলাম, 60 ডিগ্রি। এটা হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা বা যারা 9-এ ফাইনাল পরীক্ষা দিবা, তারা যদি আমাদের এই নবম অধ্যায় বা ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের সবগুলো ক্লাস মনোযোগ সহকারে করে থাকো, তাহলে তোমাদের সামনের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে আনসার করতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো তোমাদের এই ক্লাসগুলো করে কেমন লাগলো বা তোমরা আসলেই উপকৃত হচ্ছ কিনা সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভবিষ্যতে আমরা আরও তোমাদের ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার নিয়ে সেই চ্যাপ্টারের A to Z পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য, ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য আমরা কিছু প্রশ্ন দিয়ে, কিছু গাইডলাইন দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত ওমেগার সাথেই থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম।